হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অ্যাঞ্জেল মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম এবং নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর কাল বুধবারের রাত্রি যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম, তো এই কাপড়টাই পরেছিলাম। তো এই যে কাপড়টা হচ্ছে এখন একটু গুছিয়ে নিচ্ছে। আজকে একটু রোদ বেরোয়নি, যে কাপড়টা রোদে দেবো। তো জাস্ট কাপড়টা গুছিয়ে চার ভাঁজ করে ভালো করে রেখে দিচ্ছি। আর এখানে দেখো মা পুজো করবে, আমি আলপনা দিচ্ছি। দেখো ক্যামেরাটা কেমন একটা লাগছে, তো কিছু না একটু ম্যানেজ করে নিও। আমার একদম এইমাত্র দুয়ারটা মোছা হয়েছে বলে এরকম লাগছে আলপনাগুলো। একদম এইমাত্র দুয়ারটা মুছে আর আলপনাটা দিচ্ছি। মা যেহেতু পুজো করবে সেই জন্য রান্না ওইদিকে শাক সেদ্ধ বসিয়েছি, মানে ভাজবো বলে পুনগো শাক। আর হচ্ছে রান্না কিছুটা এগিয়েছি। দেখো এইমাত্র দুয়ারটা মুছেছি। আর অনেক দিনে দুয়ার বলে না, দুয়ারে দেখো কেমন উঠে আছে ওইগুলো, কেমন একটা লাগছে। কিছু করার নেই, এইরকমভাবেই চালাতে হবে। তো আমি আলপনাগুলো খুব তাড়াতাড়িও দিচ্ছি আর স্পিডটাও একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে মানে ভিডিওটা প্রচণ্ড নাহলে বড় হয়ে যাবে ওর জন্য। আর আমি আলপনাটা দিয়ে নিই। চলো তোমাদেরকে একটু রান্নাটা শেয়ার করি। দেখো এখানে হচ্ছে শাক সেদ্ধ বসিয়েছি, পুনকো শাক। তো সেদ্ধ গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে দেখো সমস্ত কিছু সবজি, বিট, গাজর, আলু, সয়াবিন, বিম। আর এখানে হচ্ছে আমাদের এই রান্না ঘরের এই মাথাটা ছাওয়া হচ্ছে। দেখো কি অবস্থা, আজ বৃহস্পতিবার আর একদম মা ওখানে বাসন ধুচ্ছে। আর চারিদিকটা দেখছো কি বাজে অবস্থা। আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাই, ওর জন্য দেখো এই সবজিগুলো দিয়ে একটা রসা রসা তরকারি করছি। আর কি রান্না করছি তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অ্যাঞ্জেল মিষ্টু চ্যানেলের ভুলভাল হয়ে যাচ্ছে, অ্যাঞ্জেল মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম এবং নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে তো আমি ভিডিও স্টার্ট করিনি, তোমাদেরকে দেখালাম। আজকে তো হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সমস্ত কিছু নাতা ফাতা দেওয়া হয়ে গেছে, মা এখন পুজো করছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজছে 1:15 আর মেয়েকে তো খাইয়ে দিয়েছি। মেয়েকে খাইয়ে দিয়ে আর বসে আছি। এখন বসে আছি বলতে কাজ আছে, এত জামা কাপড় পরেছে কাচবার, কিন্তু আজকে কাচবো না। শরীরটা খারাপ, কালকে তো বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো দেখতেই পেলে, তোমাদের সাথে তো শেয়ার করেছি। আর চলো তোমাদের সঙ্গে একটু পর কথা বলছি। তো এখন একটা কাজ বলতে বিছানাটা একটু গুছিয়ে নিই। দেখো বিছানাটা গোছানোই আছে, দেখো। আর একটু এই যে মেয়েটা ঘুমাচ্ছিল, তো আর একটু গুছিয়ে নিই। আর কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। আর চলো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। তো পুনগো শাক ভাজা, দেখো সব এটা দিয়ে টক করেছি সবজি দিয়ে। তারপর এখানে হচ্ছে দেখো রসা রসা তরকারি। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিন সকাল এটা। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে কোনো কাজ বা শেয়ার করিনি, জাস্ট টুকটাক কিছু একটা শেয়ার করেছি। আর তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথাই বলি। রোজ তো কাজ শেয়ার করি, যেখানে যাচ্ছি সেখানটা যে শ্যুট করছি তোমাদেরকে দিচ্ছি। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলি। আর আজকে সকাল থেকে মানে এতটাই চাপে ছিলাম যে তোমাদের সাথে মানে ভিডিও যে ক্যামেরা যে অন করে আমি কথা বলবো, সেই পরিস্থিতিটা ছিল না, কারণ প্রচুর পরিমাণ কাজের চাপ ছিল সেই জন্য। তারপর হচ্ছে একটু মানে অনেক জামা কাপড় কাচাকুচি ছিল। তারপরে সামনে সরস্বতী পুজো গেলে তো তোমাদেরকে তো দেখালামই। তো হাজব্যান্ড ওখানে যেহেতু ছিল, তার অনেক জামা প্যান্ট, মানে কি বলবো, একদম অনেক জামা প্যান্ট তাও এখনও রয়ে গেছে কিছু। তো আজকে অল্প কিছু কাচেছি, তো সেগুলো সকালে একদম ভোরবেলা উঠেছিলাম। তো আমাদের জমি মানে খেতে অনেক শাক তো লাগিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর অত শাক তো আর আমরা আর কত শাক খাবো বলো। সেই জন্য যেই শাক এক্সট্রা মানে নষ্ট হয়ে যাচ্ছে, সেরকম শাকগুলো আমাদের বাজারে দিয়ে দিচ্ছে। তো বাজারে দিয়ে দিচ্ছে, ওর জন্য তো ভোরবেলা উঠে ওকে যেতে হচ্ছে বাজার। সেই জন্য আজকে ভোরবেলায় উঠেছিলাম, মানে আজকেই ফার্স্ট গেল। বেশি শাক না, ওই অল্প অল্প কিছু শাক। তো
তোমাদের সাথে মানে শাক পাক যা খেতে হয়েছে তোমাদের সাথে মানে সমস্ত কিছুই তো দেখিয়েছি, আরও দেখাবো। কিন্তু আজকে মা গেল এইমাত্র একটু ফাঁকের দিকে, খেয়ে দিয়ে একটু রোদের দিকে গেল, আর মেয়ে এখন ঘুমাচ্ছে। আমি এইমাত্র খাওয়া দাওয়া, আজকে কোনো রান্নাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে রান্না করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি আর পুনকো শাক ভাজা আর পেঁয়াজকলি ভাজা, আর আমাদের গাছেতেই হয়েছিল আর সবুজ কপি। তো সবুজ কপি বলতে ব্রোকলি দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল করেছিলাম, আর মা তো কামরাঙ্গার আচার করেই রেখেছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর কি বলবো, আর ভিডিও তোমরা তো আমার দেখছোই না, কি আর বলবো বলো। তো তোমাদের ভালো লাগছে না নিশ্চয়, ওর জন্যই দেখছো না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, দেখে লাগলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে ভিডিও বানাতে। আর আমাদের আবারও একটা বিয়েবাড়ি আছে, তো অবশ্যই সেখানে যাবো নাকি এখন বলতে পারছি না, কারণ সেইটা একটু মানে অনেকটাই দূর আর কি। তো ওই রাত্রি মানে ছেলের বিয়ে 3 দিনই বলেছে, কিন্তু 3 দিন তো আমরা যাবোই না। আমরা ওই বিয়ের দিন, হ্যাঁ, রিসেপশনের দিন রাত্রিবেলা ওই দিন গেলে যেতে পারি। তো এখন ঠিক করে কিছুই বলতে পারছি না। তো গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি এখন বসে আছি, এখন ঘর দুয়ার কিছু ঝাড় দিইনি, ওই যে ওখানটায় খেলাম নাতা দিয়ে দিয়েছি। আর এমনি এই তো বাইরে মানে এই দেখো, এই চালটা ছাওয়া হয়েছিল, এই চালটা দেখো, এই বাইরেটা এই অবস্থা, আর এই দিকটা ছাওয়া হবে। এই যে পাঁচিলটা বলতে এটা মাটির পাঁচিল, অনেক দিনকার পাঁচিল, ঠিক আছে, ওই জন্য ছাওয়া হবে। কারণ যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির যে ওই দেয়ালটা দিয়ে পড়ে, সেই জন্য মানে নাকি চালটা অনেক দিন খড়ের তো অনেকটা হয়ে গেছে, ওর জন্য আবার ভেঙে নতুন করে করছে। আর এর প্রচুর কষ্ট, মানে কি বলবো, এই রান্নাঘরটা নিয়ে প্রচুর ঝামেলা আর কি। আর এই যেহেতু ননদের বিয়ে হলো 2 বছর হচ্ছে, তো এই রান্নাঘর করাটা তো এক্ষুনি যাবে না, অনেক সময় লাগবে। তারপর নানা রকম অনেক সমস্যা আছে। এই 1.5 বছর হচ্ছে আমার মেয়ে হয়েছে, তো বুঝতেই পারছো একটা বাচ্চার ঝামেলা, তারপর হচ্ছে বাচ্চার পিছনে খরচা, মানে সমস্ত কিছুই তোমরা অবশ্যই জানো। তো সেই জন্যে তো আর এখন কিছু হবে না। তারপর যাই হোক, যেমন নিয়ে এরকমভাবেই তো চালাতে হবে, মানে একদমই যে রান্না করা যাচ্ছে না সেরকমটা নয়, কিন্তু এই রান্নাঘরটা অনেক দিনকার। অন্য কে আবার আসছে, আমার কেউ এলে লজ্জাই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু পরে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দেবো, দিয়ে জামা কাপড়গুলো গোছাবো। মা ছাদ থেকে সব যেগুলো আমি কেটেছিলাম সকালের দিকে, তো সেগুলো তো শুকিয়ে গেছে। মা হচ্ছে ওগুলো পেরে এনেছিল, ওগুলো গোছানো হয়নি, তো ওগুলো গোছাবো। মেয়ে এখন ঘুমাচ্ছে, দিয়ে ঘর দুয়ার ঝাঁট দেবো, আবার মেয়েকে উঠলে মেয়েকে খাওয়াবো। তো যাই হোক, আর ভাবছি ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই সবাইকে।